আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও আমরা এখন আছি হচ্ছে পতেঙ্গায় হচ্ছে কর্ণফুলী নদীর এইখানে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে হচ্ছে টার্নেল হইছে। এটা হচ্ছে নদীর যে পানি, সেই পানির নিচ দিয়ে কক্সবাজার যাওয়ার সময় হচ্ছে আমরা ভেতর দিয়ে গেছি, কিন্তু হচ্ছে ওই টাইমে ওই ভালো মতো ফুটেজ নিতে পারি নাই। আর এখন হচ্ছে আমরা কক্সবাজার থেকে ব্যাক করতেছি। আর এখন হচ্ছে দিনের বেলা, এখন হচ্ছে চারপাশের ভিউটা অনেক সুন্দর আসবে, ভেতরের ভিউটাও অনেক সুন্দর আসবে। তো এখন হচ্ছে আমরা এই যে সামনেই হচ্ছে সেই টার্নেলের প্রবেশ করার যে পথ, সেইটা এটার উপর দিয়ে হচ্ছে সমুদ্র চলে গেছে। নদীর যে পানি, সেই উপর দিয়ে অনেক পানি, উপর দিয়ে হচ্ছে জাহাজ, তারপরে হচ্ছে অনেক নৌযান চলাচল করে। আর তার নিচ দিয়ে ভেতর দিয়ে হচ্ছে এই রাস্তাটা, টানেলটা চলে গেছে। এই ভেতর দিয়ে যাওয়ার সময় মনেই হয় না যে এটা পানির তলদেশ দিয়ে করা রাস্তা। মানে এটার উপর দিয়ে যে পানি আছে, উপর দিয়ে জাহাজ বা অন্য কিছু চলাচল করতেছে কিনা, এটা হচ্ছে বোঝার মতো কোনো উপায় থাকে না। একদম মানে বাহিরের যে এখন বর্তমানে যেরকম রাস্তা, যেরকম চলতেছি, সেম এইরকম রাস্তাটাই ভেতরে। মানে ওইটা যে পানির ভেতর দিয়ে, নদীর তলদেশ দিয়ে যে গেছে, এটা বোঝার মতো কোনো ওয়ে নাই। কর্ণফুলী নদীর এত উত্তাল ঢেউ আর হচ্ছে জাহাজ চলাচলের যে ব্যস্ততা, এটা দেখে বোঝার কোনো উপায় নাই। নদীর এই তলদেশ দিয়ে যে এই 1 কিলোমিটারেরও বেশি এত লম্বা একটা রাস্তা, এই পাশ থেকে পুরা ওই পাশে যে একদম উঠছে। আর এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টার্নেল, যেটি নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বেরিয়ে গেছে। অনেক সুন্দর। তো এটির প্রবেশ পথ হচ্ছে নোভেল একাডেমির পাশ দিয়ে হচ্ছে এটার প্রবেশ পথ টার্নেলে ঢোকার। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে, চাইলে তুমি হারিয়ে যাও। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। ভালোবাসবে
থাকেনি ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায় পালতো নৌকায় আবার হারাবো ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায় চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো কেউ দূর আকাশে মুছো না মাঠে